হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক স্ট্রেংথ অফ মেটেরিয়ালের, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আমার পুরো ক্লাসটা দেখার পরে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। একটা ভিডিওতে হয়তো পুরোটা আমার কমপ্লিট আমি করতে পারবো না, দু তিনটে ভিডিওতে আমি কমপ্লিট করব। তো সবকটা ভিডিও দেখো, পুরো ভিডিও দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার ক্লাসটা দেখার পরে, ফলো করার পরে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকন আছে, ওটাকে অল প্রেস করে দাও। তাহলে কী হবে, আমি যত ভিডিও আপলোড করব সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে যত পারো লাইক আর শেয়ার করো। তাহলে বেশি দেরি না করে আজকে শুরু করছি খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার স্ট্রেংথ অফ মেটেরিয়ালের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এই দুটো হচ্ছে বিমের সাথে রিলেটেড। তো আমাদের প্রথমেই হচ্ছে বিমের ব্যাপারে কিছু জেনে নিতে হবে, এবং আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি। প্রথমে আমি বিম শেখাবো, বিমের কনসেপ্ট আমি পড়াবো, বিমে কী কী টাইপ আছে, তারপরে কী কী লোড আছে, কী কী টাইপের লোড আছে, এই সবগুলো তোমাদেরকে আগে জানতে হবে। তারপরে গিয়ে আমি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টে যাব। এইটা যতক্ষণ না তোমাদের ক্লিয়ার হবে, আগে গিয়ে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, অসুবিধা হতে পারে। তাই বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার বিমের আর টাইপস অফ লোড, তারপরে বেন্ডিং মোমেন্ট, তারপরে তার ডায়াগ্রামে আমি যাব। তো প্রথমে আমি বিম দিয়ে শুরু করছি। বিম কি? বিম হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বার। স্ট্রাকচারাল মেম্বার বলতে আমরা কি বুঝি? ধরো যে কোনো স্ট্রাকচার, ধরো বাড়ি ধরো বা ব্রিজ ধরো, প্রত্যেকের বাড়িতে বা ব্রিজের সব কিছুর একটা মেম্বার আছে, অনেকগুলো মেম্বার আছে। তার মধ্যে বিমও কিন্তু একটা মেম্বার। বিমটাকে দেখতে কেমন হয়? অনেকটা বারের মতো। বিমটাকে দেখতে অনেকটা বারের মতো। এটা হচ্ছে একটা স্লেন্ডার মেম্বার। স্লেন্ডার মেম্বারটা কি? স্লেন্ডার মেম্বার হচ্ছে এর লেন্থ হচ্ছে এরিয়ার থেকে বড়। লেন্থ ইজ গ্রেটার দ্যান দ্য ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু বিম আর বারের মধ্যে একটা ডিফারেন্স আছে। বারের লোডটা হচ্ছে অ্যাক্সিয়াল, তার মানে বারের লোডটা হচ্ছে এই দিকে অ্যাক্সিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে এদিকে হচ্ছে বারের লোড থাকে, কিন্তু বিমের লোডটা হচ্ছে ট্রান্সভার্স, তার মানে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ। আইদার এরকম বিমটা যদি এই দিকে থাকে, এরকম থাকে, এই দিকের যে লোডটা আছে এক্স অ্যাক্সিসে ধরো যে লোডটা আছে সেটা হচ্ছে বারের, কিন্তু বিমের ক্ষেত্রে এরকম বা এরকম এরকম এরকম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। বিমের ক্ষেত্রে লোডটা ট্রান্সভার্স, তার মানে ধরো এরকম লোড এরকম হতে পারে। এবার আমরা দেখে নেব যে টাইপস অফ বিম, কত রকম টাইপের বিম হয়। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, আর একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এবার এই দুটোকে কি বোঝাচ্ছে, এই দুটোর মধ্যে তফাৎ কি? ধরো আমরা একটা ক্যান্টিলিভার বিম নিলাম, এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, ঠিক আছে? এবার এখানে হচ্ছে নানা রকম ধরো লোড দেওয়া আছে। এবারে আমরা এর ফ্রি ডায়াগ্রাম করব। ফ্রি ডায়াগ্রাম বলতে আমরা লোডটা সরিয়ে আমরা এর ফ্রি ডায়াগ্রাম করব। তো ফ্রি ডায়াগ্রাম করলে কি হবে? এই দিকে একটা আমাদের রিঅ্যাকশন হবে, যেটা ধরো RX,
এইদিকে একটা রিয়াকশন হবে আর ওয়াই, আর একটা কাপল তৈরি হবে এম। তো আমাদের কাছে এই তিনটে আননোন আছে, কাপল মানে মুভমেন্ট, আর এক্স আর ওয়াই, এই তিনটে হচ্ছে আমাদের কাছে আননোন ফিগার আছে। এবার এদেরকে সলভ করার জন্য আমাদেরকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের দরকার আছে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি বলছে, যদি বডিটা ফিক্স থাকে, ক্যান্টিলিভার বিমে দেখো বডি ধরো একটা জায়গায় ফিক্সড আছে, যদি বডি ফিক্সড থাকে তাহলে নেট ফোর্স হবে 0, নেট ফোর্স এক্সে হবে 0 এক্স অ্যাক্সিসে, নেট ফোর্স ওয়াই অ্যাক্সিসে হবে 0, আর নেট মোমেন্টাম হবে 0। তাহলে আমরা তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পেলাম, আর আমরা তিনটে হচ্ছে আননোন ফিগার পেলাম। যদি আননোন ফিগার আর ইকুইলিব্রিয়াম সেম থাকে, নাম্বার অফ আননোন আর নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি সেম থাকে, তাহলে সেটাকে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বলছি। যদি নাম্বার অফ আননোন আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কি হবে, এই সেম ধরো সেম ক্যান্টিলিভার বিনে আমি আর একটা লোড লাগিয়ে দিলাম, এখানে ধরো একটা রোলার লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা রোলার লাগিয়ে দিলাম, তাহলে এর ফ্রি ডায়াগ্রামটা কি হবে, এর ফ্রি ডায়াগ্রামটা হবে এদিকে ধরো আর ওয়াই টু, এই রিয়াকশনটা হবে আর ওয়াই ওয়ান আর এক্স, আর এদের একটা কাপল তৈরি হবে এম। তাহলে আননোন কটা আমরা পাচ্ছি, আননোন পাচ্ছি 1 2 3 4, আর আমাদের কাছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি আছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে তিনটে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটে, আর আননোন আছে 4টে। যদি নাম্বার অফ আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়, তাহলে সেটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। বুঝেছো, নাম্বার অফ আননোন এখানে একটা দুটো তিনটে চারটে আননোন আছে, এই চারটে আননোন আছে, আর তিনটে হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে। যদি নাম্বার অফ আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়, তাহলে সেটা হবে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এবার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেটেরও তিনটে পার্ট আছে, আর ডিটারমিনেটেরও তিনটে পার্ট আছে, সেগুলো কি আমরা দেখে নিই। ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড, আর একটা হচ্ছে ওভারহ্যাং। এই তিনটে স্ট্যাটিক্যালি ডিটারমিনেটের বিম, আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেটের হচ্ছে প্রপড ক্যান্টিলিভার, কন্টিনিউয়াস বিম, আর একটা হচ্ছে ফিক্সড। এই টোটাল 6টা টাইপই আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে, কারণ এইগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় পরবর্তীকালে গিয়ে তোমাদের অসুবিধা হতে পারে। তো ফার্স্টে চলে যাই হচ্ছে ক্যান্টিলিভার বিমে। ফার্স্ট ক্যান্টিলিভার বিম কোনটা জানো, আমাদের বাড়ির জানলার ওপরে বাইরের দিকে জানলার ওপরে যে কার্নিশটা থাকে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ডায়াগ্রামটা কি, ক্যান্টিলিভার বিমে দেখবে যে একটা সাইড হচ্ছে সাপোর্ট দেওয়া, বাকিটা কিন্তু ফ্রি, ঠিক আছে, বাকিটা মনে হচ্ছে ঝুলন্ত, সেটাকেই বলা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এবার এইটার আমরা ফ্রি ডায়াগ্রাম করব। ফ্রি ডায়াগ্রাম বলতে আমরা এই সাপোর্টটাকে সরিয়ে দেবো, সাপোর্টটাকে সরিয়ে দেওয়ার পরে কি রিয়াকশান হচ্ছে সেই ডায়াগ্রামটা আমরা আঁকবো।
এখানে স্টুডেন্টদের অনেক কনফিউশন চলে আসে যে কিভাবে রিয়াকশান হবে, কটা রিয়াকশান হবে। যদিও এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পার্ট, তাও আমি এখানে বলবো। প্রথমে আমাদের জানতে হবে সাপোর্ট কি। সাপোর্টটা আমাদের জানতে হবে, এখানে সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। সাপোর্টটা হলো, সাপোর্ট ইজ ইউজড টু কিপ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম। সাপোর্ট ইজ ইউজড টু কিপ দ্য বডি ইন ইকুইলিব্রিয়াম। তার মানে সাপোর্ট হচ্ছে এমন একটা জিনিস এখানে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেখানে বডিটাকে মোশন হতে দিচ্ছে না, রেস্ট্রিক্ট করছে, মোশনে যেতে রেস্ট্রিক্ট করছে, মানে একটা জায়গায় ফিক্সড করে দিচ্ছে। মানে ধরো এইটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, আমি এখানে ফিক্সড করে দিলাম, ধরলাম এইটার কিন্তু কোনো মোশন হচ্ছে না, এইদিকেও মোশন হচ্ছে না, এইদিকেও মোশন হচ্ছে না, ঘুরতেও পারছে না। মোশন দু রকমের হয়। ফার্স্ট মোশন রোটেশন একটা হয়, একটা হচ্ছে রোটেশন। রোটেশন বলতে এই জিনিসটাকে রোটেশন বলে, এই যে এটাকে হচ্ছে রোটেশন বলে। তার মানে ঘোড়াটাকে এরকমভাবে যে ঘুরছে এটাকে হচ্ছে রোটেশন বলে। আর একটা বলে হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে মুভমেন্ট, এক্স অ্যাক্সিসে মুভমেন্ট, ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট, এটাকে ট্রান্সলেশন বলে। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি হচ্ছে, এরকমভাবে তো ফিক্সড আছে, এ এক্স অ্যাক্সিসেও মুভমেন্ট করতে পারছে না, ওয়াই অ্যাক্সিসেও মুভমেন্ট করতে পারছে না, আর কি আর রোটেশনও করতে পারছে না, আর রোটেশনও করতে পারছে না। এই তিনটে জিনিসই করতে পারছে না ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে ছাদের যে কার্নিশটা আছে, ছাদের কার্নিশ একটা জায়গায় আটকানো আছে, আর বাদ বাকিটা দেখো ঝুলন্ত আছে। সে কোনো মুভমেন্টও করতে পারছে না, এক্স অ্যাক্সিসেও মুভমেন্ট করতে পারছে না, ওয়াই অ্যাক্সিসেও মুভমেন্ট করতে পারছে না, আর তাদের মধ্যে রোটেশনও হচ্ছে না। এবারে যদি আমরা ট্রান্সলেশনকে, যেটা এক্স অ্যাক্সিসে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, এই মুভমেন্টটাকে যদি আমরা রেস্ট্রিক্ট করে দিই, তার মানে আটকে দিই, তাহলে আমরা ফোর্স পাবো একটা। আর যদি রোটেশনটাকে আমরা আটকাই তাহলে আমরা মোমেন্টাম বা কাপল পাবো। তাহলে এর যেটা ফ্রি ডায়াগ্রাম হবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেটা ফ্রি ডায়াগ্রাম হবে, সেখানে আমরা এক্স অ্যাক্সিসেও মুভমেন্ট পাচ্ছি না, ওয়াই অ্যাক্সিসেও মুভমেন্ট পাচ্ছি না। তার মানে এইখানে আমরা একটা রিয়াকশান পাবো। ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট পাচ্ছি না, আমরা একটা রিয়াকশান পাবো। আর মুভমেন্টও হচ্ছে না, এক্স অ্যাক্সিসেও মোশন হচ্ছে না, ওয়াই অ্যাক্সিসেও মোশন হচ্ছে না, আর মুভমেন্ট হচ্ছে না। মুভমেন্ট হচ্ছে না বলে আমরা কি পাবো, আমরা একটা কাপল পাবো। আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি আছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা আমরা এক্ষুনি দেখলাম, নেট ফোর্স জিরো, এক্স অ্যাক্সিসে নেট ফোর্স, ওয়াই অ্যাক্সিসে জিরো, আর নেট মোমেন্টাম সেটাও জিরো। দেখো তিনটে আননোন ইকুয়েশন, তিনটে আননোন রিয়াকশান, আর তিনটে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। তো নাম্বার অফ আননোন ইকুয়াল টু নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, তাই জন্য এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এইটুকু তোমরা নোট করে নিতে পারো। এবার আমরা যাব সিম্পলি সাপোর্টেড বিমে। সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম কি বলছে, ধরো এটা একটা বিম, ঠিক আছে, এটা একটা বিম, আমি এখানে একটা পিন দিয়ে আটকে দিলাম, একটা এন্ডে, যে কোনো একটা এন্ডে ধরো আমি পিন দিয়ে আটকে দিলাম, ঠিক আছে। আর একটা এন্ডে আমি একটা রোলার বসিয়ে দিলাম, রোলারের লোড লাগিয়ে দিলাম। একটা এন্ডে আমি পিন দিয়ে আটকালাম, আর একটা এন্ডে আমি রোলার দিলাম। ব্যাপারটা কিরকম হবে, এইখানে ধরো আমি পিন দিয়ে আটকে দিলাম, ঠিক আছে, আর একটা এন্ডে আমি রোলার দিলাম। এবার ধর যেখানে আমি পিন দিলাম, পিন দিয়ে আমি আটকালাম, পিন দিয়ে আটকালে কি হবে, আমার মুভমেন্টটা কোন দিকে হবে, মুভমেন্টটা হচ্ছে আমার
এবার ধরো এটা আমি পিন দিয়ে আটকালাম, তো আমার এক্স অ্যাক্সিসেও মুভমেন্ট হচ্ছে না, আমার ওয়াই অ্যাক্সিসেও আমি মুভমেন্ট করতে পারছি না, কারণ এটা তো ফিক্সড, পিন দিয়ে আটকানো আছে। আমার এই দিকেও মুভমেন্ট হবে না এক্স অ্যাক্সিসে, আমার ওয়াই অ্যাক্সিসেও হচ্ছে মুভমেন্ট হবে না। তার মানে আমি রেস্ট্রিক্ট করছি এক্স অ্যাক্সিসের মুভমেন্ট আর ওয়াই অ্যাক্সিসের মুভমেন্ট। তার মানে আমি ট্রান্সলেশন মোশনটাকে হচ্ছে আমি রেস্ট্রিক্ট করছি। ট্রান্সলেশন মোশন রেস্ট্রিক্ট করা মানে একটা ফোর্স তৈরি হবে, কিন্তু দেখো মুভমেন্ট কিন্তু হবে, রোটেশন কিন্তু হবে। একটা পিন লাগালে রোটেশন কিন্তু হবে, এখানে রোটেশন যদি হয় তাহলে কাপল তৈরি হবে না। তাহলে এর ফ্রি ডায়াগ্রামটা যখন আমি করব, তখন যেহেতু ট্রান্সলেশনটা আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি, সেই জন্য এখানে একটা রিয়াকশন হবে আর ওয়াই আর এক্স, আর যেহেতু মুভমেন্ট রোটেশন হচ্ছে, রোটেশন মোশনটা হচ্ছে, সেই জন্য কোনো কাপল তৈরি হবে না। এবারে দেখো রোলারে আসি। রোলারের ক্ষেত্রে কি, রোলারের ক্ষেত্রে দেখো এক্স অ্যাক্সিসে কিন্তু মুভমেন্টটা হবে, এখানে তো রোলার দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে মুভমেন্টটা হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে কিন্তু কোনো মুভমেন্ট হবে না। ওয়াই অ্যাক্সিসে যেহেতু মুভমেন্ট হবে না, তাহলে এখানে একটা ফোর্স তৈরি হবে, এখানে একটা ফোর্স তৈরি হবে, আর এর কোনো রোটেশনও হবে না। রোলারের ক্ষেত্রে রোলার যেহেতু দেওয়া আছে তাই কোনো রোলার যেহেতু দেওয়া আছে তাই রোটেশন হবে, সরি ভুল বললাম, রোলার যেহেতু আছে তাই রোটেশন হবে, আর রোটেশন হচ্ছে মানে এর কোনো কাপল তৈরি হবে না। তাহলে এইখানে আমরা আর ওয়াই ওয়ান আর ওয়াই টু, এখানে আমরা তিনটে আননোন পেলাম, আর আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা, তিনটে। তাই এটাও হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমটাও হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। লাস্ট যেটা সেটা হচ্ছে ওভারহ্যাং। ওভারহ্যাংটাও কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের মতনই, একটু তফাৎ আছে। সিম্পলি সাপোর্টেড বিমে রোলারটাকে আমি একদম এন্ডে বসিয়েছিলাম, এইখানে আমি যে কোনো জায়গায় বসাতে পারি, কোনো ব্যাপার না। এখানে আমি রোলারটা চাইলে এইখানেই বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, সিম্পলি সাপোর্টেড এর ফ্রি ডায়াগ্রামটা কি হবে, এইখানে সাপোর্ট ওভারহ্যাংয়ের সাপোর্টটা হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে। আমি যদি এটাকে মাঝখানে বসাই, তাহলে এই যে পোর্শনটা, এই যে বাকি যে পোর্শনটা আছে, এইটাকেই বলে হচ্ছে ওভারহ্যাং। এই বাকি পোর্শনটাকে, এই পোর্শনটাকেই বলে হচ্ছে ওভারহ্যাং, মানে যেটা ঝুলছে। তাহলে এর সিম্পলি সাপোর্টেড বিম কি হবে, এখানে পিন দিয়ে আটকানো আছে, তাই রোটেশনটা হবে। রোটেশন যদি হয় তাহলে হচ্ছে মুভমেন্ট তৈরি হবে না, আর এর এক্স অ্যাক্সিসেও মুভমেন্ট হবে না, ওয়াই অ্যাক্সিসেও মুভমেন্ট হবে না। তাহলে এদিকে একটা ফোর্স হবে, এক্স অ্যাক্সিসে একটা রিয়াকশন হবে ফোর্সে, ওয়াই অ্যাক্সিসে একটা হবে, আর মাঝখানে হচ্ছে রোলার দেওয়া আছে, তাই মাঝখানেও হচ্ছে একটা রিয়াকশন হবে, একটা ফোর্স জেনারেট হবে। তো দেখো তিনটে আননোন আছে আর তিনটে হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, তাই এই ওভারহ্যাংটাও হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। এরপর আমি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট যেগুলো আছে, যে তিনটে, সেইগুলো তোমাদের বোঝাবো কী করে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হচ্ছে, কেন হচ্ছে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রপড ক্যান্টিলিভার। প্রপড ক্যান্টিলিভারটাও হচ্ছে একদম ক্যান্টিলিভারের মতনই হচ্ছে ডায়াগ্রামটা। এই ধরো আমি এটা ক্যান্টিলিভার নিলাম, ঠিক আছে। এবার এইখানে আমি একটা রোলার বসিয়ে দিলাম,
এইটা যদি আমি ফ্রি ডায়াগ্রাম করি তাহলে কি হবে, প্রথমে আমি এই পোর্শনটা দেখব, তারপরে আমি এই পোর্শনটা করব। এটা হচ্ছে ফিক্সড আছে, তার মানে একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি হয়েছিল, একটা ফোর্স এই দিক দিয়ে হবে, একটা ফোর্স এদিক দিয়ে হবে, আর যেহেতু মুভমেন্ট করতে পারছে না, মুভমেন্টটাও রেস্ট্রিকশন হয়ে আছে, তাই মোমেন্টাম তৈরি হবে, মানে কাপল তৈরি হবে। এবার এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এর ক্ষেত্রে শুধু নিচ থেকে শুধু ওয়াই অ্যাক্সিসের মুভমেন্টটাই হচ্ছে না, এক্স অ্যাক্সিসের মুভমেন্টটা হবে আর রোটেশনটাও হবে। তাহলে এখানে দেখো কটা আননোন রইল, পেলাম আমরা একটা, দুটো, তিনটে, চারটে আননোন পেলাম। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের কটা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে তিনটে। তাহলে নাম্বার অফ আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হচ্ছে, সেই জন্যই প্রপড ক্যান্টিলিভারটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস বিম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। এখানে একটা লোড দেওয়া আছে আর দুটো ধরো রোলার আছে, একটা ফিক্সড লোড দেওয়া আছে আর দুটো হচ্ছে রোলার দেওয়া আছে। তাহলে এইটার যদি আমি ফ্রি ডায়াগ্রাম করি তাহলে কিরকম ডায়াগ্রামটা হবে, রোলারের ক্ষেত্রে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে মুভমেন্টটা হচ্ছে না, ওয়াই অ্যাক্সিসে মুভমেন্টটা হচ্ছে রেস্ট্রিক্ট করা হয়ে গেছে। তাহলে এইদিকে আমি পাবো হচ্ছে একটা আর ওয়াই, এইদিকেও পাবো আর ওয়াই, আর এখানে একটা ফিক্সড একটা লোড দেওয়া আছে, তার মানে এর মুভমেন্টটা আছে। এখানে ধরো পিন দেওয়া আছে, ফিক্সড মুভমেন্ট মানে আমি পিনের কথা বলছি, যে পিন দেওয়া আছে। পিন দেওয়া থাকলে কি এর মুভমেন্টটা হবে, এর রোটেশন মুভমেন্টটা হবে, তাহলে আমরা কাপল পাবো না, আর বাকি দুটো ফোর্স যেটা আছে সেই দুটো পেয়ে যাব, আর এক্স আর ওয়াই। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে আমরা আননোন রিয়াকশন পেলাম, আর তিনটে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আননোন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি, তাই এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড। লাস্টটা হচ্ছে ফিক্সড বিম। ফিক্সড বিম হচ্ছে দুদিক দিয়ে ফিক্সড, দুটো এন্ড থেকেই ফিক্সড করা আছে, এই এন্ডও ফিক্সড, এই এন্ডও ফিক্সড, মাঝখানে বিমটা আছে। তাহলে এর ফ্রি ডায়াগ্রামটা কি হচ্ছে, এর ফ্রি ডায়াগ্রামটা আরও সিম্পল। ক্যান্টিলিভার বিম ভাবো, ক্যান্টিলিভার বিম দু সাইড দিয়ে ভাবো, এই সাইড দিয়েও ভাবো, এই সাইড দিয়েও ভাবো। তাহলে এইদিকে একটা আর এক্স আর ওয়াই আর একটা কাপল, এই সাইড দিয়েও আর এক্স আর ওয়াই আর একটা কাপল। এগুলো হচ্ছে খুব হচ্ছে বেসিক জিনিস, সেই জন্য আমি একদম ফাস্ট পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে ছটা আমাদের আননোন, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, ছটা আননোন, আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটে। আননোন বেশি, তাই ফিক্সড বিমটাও হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এরপর যেটা আমরা যাব, খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে লোড, টাইপস অফ লোড, কী টাইপের লোড আছে। এই লোডটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। লোডটা আমরা ডিটেলসে পড়বো, কত রকম লোড আছে। লোড পড়া হয়ে গেলে তারপর আমরা আমাদের মেন টপিকে ঢুকবো, কেমন? In every beam there are different types of load, so we need to know what are the different types of load. আমি আবার বলছি, এইগুলো কিন্তু শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একদম বেসিক কনসেপ্ট, এগুলো কিন্তু জানতেই হবে। ও আমরা ডাইরেক্ট লোডে চলে যাই, কি টাইপের লোড
আছে। ফার্স্ট পয়েন্ট লোড। পয়েন্ট লোড মানে কি, লোড একটা ফিক্সড পার্টিকুলার পয়েন্টে আছে। যেমন ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, এবার এইখানে একটা লোড আছে, এইখানে একটা লোড আছে, এইখানে একটা লোড আছে। তার মানে এই ধরো ফিক্সড পয়েন্টে একটা লোড দেওয়া হলো, এই ফিক্সড পয়েন্টে একটা লোড হলো, এই ফিক্সড পয়েন্টে একটা লোড হলো। ধরো এই লোডটা হচ্ছে 2 কিলো নিউটন, এটা হচ্ছে 5 কিলো নিউটন, এটা হচ্ছে 7 কিলো নিউটন। তো একটা ফিক্সড পার্টিকুলার পয়েন্টে হচ্ছে লোডটা আছে। কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওতে কিন্তু এরকম কোনো লোড হয় না যে একটা পার্টিকুলার পয়েন্টে লোড পাবো। লোড হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া নিয়ে একটা লোড হয়। এটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা বড় চড়া একটা ফ্লোর আছে এবং ফ্লোরের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, তার মানে আমি লোড দিচ্ছি। এবার এটা না যে আমি যেখানে দাঁড়িয়ে আছি পার্টিকুলার সেইটুকু জায়গায়, মানে আমার পায়ের ধরো শেপ যতটা সাইজ, সেইটুকু মেজের সেইটুকু জায়গা নিয়ে হচ্ছে লোডটা পড়েছে, তা কিন্তু না। মেজের একটা ছোট এরিয়ার উপর লোডটা পড়েছে। যেহেতু সারফেসটা বড়, ফ্লোরটা বড়, তাই আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে একটা ফিক্সড পয়েন্টে লোডটা পড়েছে। কিন্তু লোড কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড পয়েন্টে পড়েনি, লোড একটা সারাউন্ডিং এরিয়া নিয়ে পড়েছে এবং সেই এরিয়াটা খুব ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্য সারফেস। তাই আমরা অ্যাজিউম করে নিই যে একটা ফিক্সড পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্টে পড়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল কেসে, প্র্যাকটিক্যাল সিনারিওতে পয়েন্ট লোড হয় না, একটা পার্টিকুলার পয়েন্টে কখনো লোড হয় না। সেকেন্ড, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড। ডিস্ট্রিবিউশন লোডটা কিরকম লোড? একটা এরিয়াতে লোডটা ভ্যারি করছে, কোনো একটা ফিক্সড পার্টিকুলার পয়েন্টে কিন্তু লোডটা নেই, লোডটা ভ্যারি করছে, লোডটা একটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে একটা জায়গায়। এটা ধরো এ, এটা ধরো বি। তো লোডটা দেখো এটা ডিফারেন্ট জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এটার জন্য আমাদের দুটো জিনিস জানা খুব জরুরি। ফার্স্ট হচ্ছে লেন্থ, এটা হচ্ছে লেন্থ বিটুইন দিস টু পয়েন্ট এ আর বি। আর একটা হচ্ছে হাইট, এই লোডের হাইটটা। এই হাইটটাকে আমরা বলি হচ্ছে লোড ইন্টেন্সিটি, যেটা আমরা ডিনোট করি ডাব্লিউ দিয়ে। এটা কিন্তু খেয়াল রাখবে, লোড ইন্টেন্সিটি যেটা আমরা ডিনোট করি ডাব্লিউ দিয়ে, এটা কিন্তু পরে কাজে লাগবে। লোড ইন্টেন্সিটি উই ডিনোট ইট বাই ডাব্লিউ। এবার ধরো এইখানে লোড আছে, এইখানেও লোড আছে, এইখানেও লোড আছে, চারিদিক দিয়ে লোড আছে। এবারে বলা হলো যে টোটাল এরিয়া বার করো, টোটাল লোড বার করো, এ আর বি এর টোটাল লোড বার করো। টোটাল লোড এ টু বি। টোটাল লোড যদি আমি বলি এ টু বি এর বার করো, তাহলে কিভাবে আমরা বের করব? সেটা হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য ডায়াগ্রাম, এরিয়া অফ দ্য ডায়াগ্রাম। এই যে টোটাল যেটা এরিয়া আছে, এটাই হচ্ছে টোটাল লোড। টোটাল লোড এ থেকে বি যদি আমরা যদি বলি টোটাল লোড এ থেকে বি অবধি বার করো, তাহলে আমরা বার করব হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য ডায়াগ্রাম। লোড তো বেরিয়ে গেল। এবারে যদি বলি মুভমেন্ট বার করতে, মানে কাপল কি হচ্ছে সেটা বার করতে, মুভমেন্ট বার করতে। পয়েন্ট লোডের ক্ষেত্রে কি হতো? পয়েন্ট লোডের ক্ষেত্রে যদি আমি মুভমেন্ট বার করতে বলতাম, ধরো এইখানে
2 কিলো নিউটন লোড আছে, এটা এ আর এটা বি, এর মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো আমি যদি বি এর যদি মুভমেন্ট বার করতে বলি তাহলে কি হবে, 2 কিলো নিউটন মাল্টিপ্লাইড বাই 3 মিটার ইকুয়াল টু 6 কিলো নিউটন মিটার। ডিস্টেন্স বিটুইন এ আর বি, এ থেকে বি এর যে ডিস্টেন্সটা আছে সেটা নেব আর এই 2 কিলো নিউটন। এবারে এইখানে কি হবে, এইখানে তো পার্টিকুলার একটা কোনো ফিক্সড পজিশনে হচ্ছে লোডটা নেই, তাহলে আমরা কি করব, তখন আমরা অ্যাজিউম করব, ভালো করে শোনো, তখন আমরা অ্যাজিউম করব লোডটা হচ্ছে সেন্ট্রয়েডে। এখানে তো ডিফারেন্ট জায়গায় লোড আছে, ডিফারেন্ট জায়গায় লোড আছে, আমরা এই ক্ষেত্রে অ্যাজিউম করব লোডটা সেন্ট্রয়েডে। লেটস সে দিস ইজ দ্য সেন্ট্রয়েড, দিস ইজ দ্য সেন্ট্রয়েড, ওকে। অ্যাজিউম করব লোডটা হচ্ছে সেন্ট্রয়েডে আছে। তাহলে খুব সিম্পল, সেন্ট্রয়েড থেকে বি এর যা ডিস্টেন্স আমরা সেটা নিয়ে নেব, সেন্ট্রয়েড থেকে বি এর ডিস্টেন্স নিয়ে নিলেই আমরা লোড পেয়ে যাব। যদি আমি মোমেন্টাম অ্যাট বি যদি বলি, বি থেকে মুভমেন্ট নিতে, তাহলে বি থেকে এই সেন্ট্রয়েডের যে ডিস্টেন্সটা আছে সেটা নিয়ে নেব, সেটা নিলেই হচ্ছে আমাদের মুভমেন্ট বেরিয়ে যাবে। বুঝেছো, সেন্ট্রয়েডটা আমরা নেব যখন ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে, যখন সব জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে লোডটা, সেই ক্ষেত্রে মুভমেন্ট বার করতে গেলে আমরা লোডটাকে অ্যাজিউম করব যে সেন্ট্রয়েডে আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেন্ট্রয়েডে লোডটা আছে সেটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝেছো, এই ডিস্ট্রিবিউশন লোডের আবার দুটো টাইপ আছে, সেই দুটো টাইপ কি কি আমরা দেখে নিই। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটাকে আমরা বলি ইউডিএল। এটা কিরকম, এইখানে লোড ইন্টেন্সিটিটা, তার মানে যে হাইটটা, লোড ইন্টেন্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, ডাব্লিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, এইখানে লোড ইন্টেন্সিটিটা কিন্তু কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা বিম, এটা হচ্ছে একটা বিম, ঠিক আছে। এইখানে লোড ইন্টেন্সিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কি, যে হাইটটা, এই হাইটটা হচ্ছে কনস্ট্যান্ট। যদি এই হাইটটা কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো এইটাকে মনে হচ্ছে না একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ মনে হচ্ছে না, সবার হাইটই তো সেম, দেখো সবার হাইট সেম, সবার হাইট যদি সেম হয় তাহলে এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ মনে হচ্ছে। এবারে আমি যদি বলি যে লোড বার করো, এটা হচ্ছে এল, এর যে ডিস্টেন্সটা হচ্ছে এল। এবারে আমি যদি বলি টোটাল লোড বার করো, টোটাল লোড কি হবে, টোটাল লোড হবে ডাব্লিউ ইন্টু এল, ইন্টেন্সিটি, লোড ইন্টেন্সিটি ইন্টু লেন্থ, কারণ এরিয়া তো, লোড ইন্টেন্সিটি ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। যদি হাইট যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। এবার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত, লেন্থ হচ্ছে এল, আর ব্রেথ কত, মানে লেন্থ ইন্টু হাইটও বলতে পারো, হাইট কত, হাইট হচ্ছে ডাব্লু, তার মানে লোড ইন্টেন্সিটি ইন্টু লেন্থ। এবারে মুভমেন্ট অ্যাট বি এর ক্ষেত্রে আমি কি বলেছি, যে আমরা অ্যাজিউম করব যে লোডটা হচ্ছে সেন্ট্রয়েডে। এবার রেক্ট্যাঙ্গুলার সেন্ট্রয়েড কোনটা, রেক্ট্যাঙ্গুলার সেন্ট্রয়েড হচ্ছে একদম সেন্টারটা, রেক্ট্যাঙ্গুলার সেন্ট্রয়েড হচ্ছে একদম সেন্টারটা। যদি সেন্টারটা যদি হয়, পুরোটা হচ্ছে লেন্থ এল, তাহলে এই সেন্টার থেকে বি অবধি,
সেন্টার থেকে বি অবধি লেন্থ কত হবে L/2। পুরোটা যদি L হয় আর তাহলে সেন্টার থেকে একটা রেক্ট্যাঙ্গেলের সেন্টার থেকে বি অবধি কত হবে L/2। তাহলে মোমেন্টাম কি হবে WL ইন্টু L/2 ইকুয়াল টু WL²/2। দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য মোমেন্ট। এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রেই হচ্ছে এই ফর্মুলাটা হবে। নেক্সট যে টাইপটা আছে সেকেন্ড টাইপটা, সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। UVL এটা ধরো একটা বিম, ঠিক আছে, here load intensity is linearly varying। load intensity হচ্ছে linearly varying। দেখো অনেকটা ট্রায়াঙ্গেল শেপের মতো হয়ে গেছে এখানে। লোড ইন্টেন্সিটি হচ্ছে লিনিয়ারলি ভ্যারিং, এটা একটা ট্রায়াঙ্গেল শেপের মতো হয়েছে। তাহলে লোড বার করতে গেলে কি হবে টোটাল লোড তার মানে কি এটার এরিয়া, এই পুরো ডায়াগ্রামটার এরিয়া। ডায়াগ্রামটা কি একটা ট্রায়াঙ্গেল শেপের আছে, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে কি করতে হবে আমরা সবাই জানি হাফ WL, হাফ ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, তো টোটাল লোড হবে হাফ WL। এবারে মুভমেন্ট অ্যাট বি, টোটাল ফোর্সটা কোথায় হবে সেন্ট্রয়েডে, কিন্তু ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা কিন্তু একদম সেন্টারে না। ধরো লেটসে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। এবার এইটুকু লেন্থ হলো L/3, এইটুকুর লেন্থ হলো 12/3। তাহলে মুভমেন্ট অ্যাট বি যখন বলবো তাহলে সেন্ট্রয়েড থেকে বি এর যেটা ডিস্টেন্স L/3 আমাদের সেটা নিতে হবে, আর তার সাথে নিতে হবে এইটা টোটাল লোড। তাহলে হাফ WL ইন্টু L/3 হচ্ছে WL²/6। দিস ইজ দ্য ফর্মুলা অফ মুভমেন্ট অ্যাট বি। কার ক্ষেত্রে ইউনিফর্মলি ভ্যারিং লোডের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা চলে যাব একদম ডাইরেক্ট শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্টে, আমাদের মোস্ট হট টপিকে। এবারে আমরা শিখব শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট, তারপরে তার ডায়াগ্রামে যাচ্ছি। ভালো করে খেয়াল করবে কিন্তু এটা। তিনটে লোড দেওয়া আছে, ধরো একটা হচ্ছে 1 kN, একটা 2 kN কিলো নিউটন, আর একটা হচ্ছে 3 কিলো নিউটন। এটা ধরো A, এটা B, এটা C, এটা D। এবারে আমাদেরকে বলল যে এই পয়েন্টটা স্ট্রেস বার করো, যেটা ধরো নাম হলো YY। এই YY এর স্ট্রেস বার করতে বললো। তো YY এর স্ট্রেস বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা এর ফ্রি ডায়াগ্রামটা কি হবে দেখে নিই। দেখো এখানে টোটাল 6 কিলো নিউটনের একটা ডাউনওয়ার্ড ফোর্স আছে, 6 কিলো নিউটনের একটা ডাউনওয়ার্ড ফোর্স, 3 2 5 1 6 কিলো নিউটনের একটা ডাউনওয়ার্ড ফোর্স। তো এটাকে ইকুইলিব্রিয়াম করতে গেলে আমাদের 6 কিলো নিউটনের একটা আপওয়ার্ড ফোর্সও দিতে হবে, 1 2 3, ঠিক আছে, আর 6 কিলো নিউটনের একটা আমাদের আপওয়ার্ড ফোর্সও দিতে হবে। এটাকে ব্যালেন্স করতে গেলে, ইকুইলিব্রিয়াম করতে গেলে এদিকে একটা ফোর্স হবে আর একটা হচ্ছে কাপল হবে। তো আমরা জানি যে স্ট্রেস বার করতে গেলে আমাদেরকে এই দুটোকে আগে প্রথমে কাটতে হবে, কেটে তারপর আমরা স্ট্রেস বার করতে পারবো। কেটের একটা লেফট পার্ট হবে আর একটা রাইট পার্ট হবে। তো লেফট পার্টটা কি হবে,
এটা হচ্ছে আমি লেফট পার্টটা করছি। লেফট পার্টে দেখো 1 কিলো নিউটন আর 2 কিলো নিউটন আমরা পেয়েছি। এটা লেফট পার্ট, এটা হচ্ছে রাইট পার্ট। লেফট পার্টে 1 কিলো নিউটন ডাউনওয়ার্ড ফোর্স আর 2 কিলো নিউটন হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। এটাকে ব্যালেন্স করতে গেলে, ইকুইলিব্রিয়ামে করতে গেলে আমাদের একটা 3 কিলো নিউটন একটা আপওয়ার্ড ফোর্স হবে এবং তার সাথে একটা মোমেন্টামও তৈরি হবে। এবার রাইট পার্টে কি আছে আমরা দেখি। রাইট পার্টটা কি বলছে? রাইট পার্টে দেখো আমরা একটা 6 কিলো নিউটনের পেয়েছি আপওয়ার্ড ফোর্স আর একটা 3 কিলো নিউটনের ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করতে গেলে, ব্যালেন্স করতে গেলে 3 কিলো নিউটনের একটা ডাউনওয়ার্ড ফোর্স লাগবে, তাহলেই তো ব্যালেন্স হবে। 6 আর 6, এখানে 3 আর 3। এবার এদের একটা কাপলও তৈরি হবে। এখান থেকে অ্যাকচুয়ালি কাপলটা হবে। এবারে দেখো এই যে 3 কিলো নিউটনের একটা ফোর্স, 3 কিলো নিউটনের একটা ফোর্স, এটা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স। এইগুলো কিন্তু এক্সটার্নাল ফোর্স। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর এই ফোর্সটা হচ্ছে ইন্টারনাল, এদের দুজনের ভেতরে। এই ইন্টারনাল ফোর্সটাকেই বলছে শিয়ার ফোর্স। এই ইন্টারনাল ফোর্স যেটা প্যারালালি অ্যাক্ট করছে একটা প্লেনে, প্যারালালি একটা প্লেনে যাচ্ছে, সেইটাই হচ্ছে শিয়ার ফোর্স। আবার বলছি, এই যে 3 কিলো নিউটনের ফোর্স, এই আপওয়ার্ড ফোর্স, এই 3 কিলোমিটার ডাউনওয়ার্ড ফোর্স, মানে প্যারালালি যাচ্ছে, এটা কিন্তু ইন্টারনাল যাচ্ছে। এগুলো কিন্তু এক্সটার্নাল কোনো ফোর্স না, এগুলো ইন্টারনাল ফোর্স। এই ইন্টারনাল ফোর্সটাকেই বলছে শিয়ার ফোর্স। আর এই যে মুভমেন্ট তৈরি হচ্ছে, ইন্টারনাল মুভমেন্ট তৈরি হচ্ছে, এইখানে একটা ইন্টারনাল মুভমেন্ট তৈরি হলো, এইখানে একটা ইন্টারনাল মুভমেন্ট তৈরি হলো, এই ইন্টারনাল মুভমেন্টটাকেই বলছে বেন্ডিং মুভমেন্ট। তাহলে শিয়ার ফোর্সটা কি? শিয়ার ফোর্স হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স যেটা কিনা প্যারালালি একটা প্লেনে আসে। আর বেন্ডিং মুভমেন্টটা কি? বেন্ডিং মুভমেন্টটাও হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট যেটাও কিনা প্যারালালি একটা প্লেনে আসে। তাহলে আমরা এটা দিয়ে কি কাজ করব? আমরা এটা দিয়ে হচ্ছে স্ট্রেস ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো আশা করি আপাতত এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো যে শিয়ার ফোর্সটা কি আর বেন্ডিং মুভমেন্টটা কি। ইন্টারনাল ফোর্স শিয়ার ফোর্সটা, যেটা কিনা একটা প্লেনে অ্যাক্ট করে, একটা প্লেনের ভেতরে হয়। আর বেন্ডিং মুভমেন্টটা কি? বেন্ডিং মুভমেন্ট হচ্ছে একটা ইন্টারনাল মুভমেন্ট যেটা দিয়ে আমরা স্ট্রেস ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার দেখো একটা প্লেনের, এটা যদি একটা প্লেন ধরি, একটা প্লেনের কিন্তু শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট কিন্তু সেম থাকে না। এই জায়গার একটা হবে, এই জায়গার একটা একরকম হবে, এই জায়গার একরকম হবে, মাঝখানেরটা একরকম হবে, এই জায়গায় একরকম হবে। তো প্রত্যেকটা ভ্যারি করে, ডিফার করে। তাই যদি আমাদেরকে সবকটা প্লেনের, মানে সবকটা জায়গার যদি আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট দেখাতে হয়, তখন আমরা একটা গ্রাফ ব্যবহার করি। সেই গ্রাফটা এরকম, এটা ধরো লেন্থ, এটা শিয়ার ফোর্স, এরকম আমরা একটা গ্রাফ ব্যবহার করি। এরকম ব্যবহার করতে পারি বা ট্রায়াঙ্গেল শেপের ব্যবহার করতে পারি। এটাকেই বলছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। যেই ডায়াগ্রাম দিয়ে আমরা শিয়ার ফোর্সে, যে কোনো প্লেনের শিয়ার ফোর্স আমরা বোঝাতে পারি, সেই ডায়াগ্রামটাকে বলছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা বেসিক্যালি একটা গ্রাফ। সিমিলারলি বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রেও প্রতিটা প্লেনের যদি বেন্ডিং মুভমেন্ট আমাদের দেখাতে হয়, তাহলে এক্স বেন্ডিং মুভমেন্ট আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাতে পারি। সেই গ্রাফটাকে বলছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। তাহলে শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কি বোঝা গেল? বেসিক্যালি এই দুটো হচ্ছে গ্রাফ, যেটা দিয়ে আমরা যে কোনো প্লেনের শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্টের ভ্যালু আমরা বোঝাতে পারি, আমরা দেখাতে পারি। সেটাই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এরকম একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বোঝাতে পারি। এবার আমি একদম থিওরিটিক্যাল, যেটা আমাদের কনসেপ্ট, থিওরিটিক্যাল আমাদের
শিয়ার ফোর্স আমরা পড়বো, শিয়ার ফোর্সের ডেফিনেশন বা বেন্ডিং মুভমেন্টের ডেফিনেশন কি সেটাতে আমরা চলে আসি। তাহলে চলো দেখে নিই যে শিয়ার ফোর্সের ডেফিনেশনটা কি। শিয়ার ফোর্স এটাকে আমরা বলবো টোটাল ট্রান্সভার্স ফোর্স। ট্রান্সভার্স ফোর্স কেন বলবো, এটা এরকম ডাউনওয়ার্ড বা আপওয়ার্ডে ফোর্সটা পাচ্ছি বলেই আমরা ট্রান্সভার্স ফোর্স বলবো। টোটাল ট্রান্সভার্স ফোর্স আইদার লেফট অর right, total transfer for either left or right side of plane. তার মানে আমরা এই যে এখান থেকে যে দুটো পার্টে কেটে নিলাম, একটা লেফট সাইডের হলো একটা রাইট সাইডের হলো, ট্রান্সভার্স ফোর্সটা আমরা যে কোনো লেফট সাইড থেকেও আমরা ফোর্সটা ক্যালকুলেট করতে পারি বা রাইট সাইড থেকেও করতে পারি, একই ভ্যালু আসবে। কিভাবে ভ্যালু আসবে দেখিয়ে দিই। এটা ধরো এটা লেফট পার্ট ছিল, এটা রাইট পার্ট। লেফট পার্টে দেখো যেটা ডাউনওয়ার্ড ফোর্স 3 কিলো নিউটন, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে কত ফোর্স, আমাদেরকে আপওয়ার্ড ফোর্স লাগবে 3 কিলো নিউটন। তাহলে লেফট থেকে আমরা কত পেলাম, 3 কিলো নিউটন একটা ইন্টারনাল ফোর্স। এবার রাইট সাইডেরটা দেখি, 6 কিলো নিউটন হচ্ছে এটা আপওয়ার্ড ফোর্স ছিল, 3 কিলো নিউটন এক্সটার্নাল ডাউনওয়ার্ড ফোর্স। তো কম্পেনসেট করার জন্য আমাদের কত ইন্টারনাল ফোর্স লাগবে, 3 কিলো নিউটন। তখন রাইট সাইড থেকেও আমরা 3 কিলো নিউটন পেলাম আর লেফট সাইড থেকেও আমরা 3 কিলো নিউটন পেলাম। তো সেই জন্য বললাম টোটাল ট্রান্সভার্স ফোর্স আইদার ফ্রম লেফট or রাইট সাইড অফ প্লেন, দ্যাট ইজ শিয়ার ফোর্স। ওকে, এবার এর একটা সাইন আছে যে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো একটা সিম্পল ট্রিক আছে, ট্রিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পজিটিভ, এই ট্রিকটা মনে রাখবে। এই ট্রিকটা যদি মনে রাখো কোনোদিন ভুলবে না। খুব সিম্পল একটা ট্রিক তোমাদের জন্য আমি দেখাচ্ছি। যদি লেফট সাইড থেকে, লেফট সাইডের যেটা আছে সেটা যদি আপওয়ার্ড হয়, ফোর্সটা যদি আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ, আর রাইট সাইড থেকে যদি ফোর্সটা ডাউনওয়ার্ড হয় তাহলে সেটাকে পজিটিভ ধরবে। লেফট সাইড থেকে আপওয়ার্ড হলে পজিটিভ ধরবে, রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড হলে পজিটিভ ধরবে। লেফট সাইড থেকে ডাউনওয়ার্ড হলে নেগেটিভ ধরবে, রাইট সাইড থেকে আপওয়ার্ড হলে নেগেটিভ ধরবে। লেফট সাইড থেকে যদি ফোর্সটা পজিটিভ ওপরের দিকে হয়, আপওয়ার্ড হয়, তাহলে পজিটিভ ধরবে। আর রাইট সাইড থেকে যদি, রাইট সাইডের যে ডায়াগ্রামটা নেব সেইখান থেকে যদি তুমি দেখো যে ফোর্সটা ডাউনওয়ার্ড তাহলে পজিটিভ ধরবে, সেই ফিগারটাকে পজিটিভ ধরবে। লেফট সাইড থেকে যদি ফোর্সটা ডাউনওয়ার্ড হয় তাহলে নেগেটিভ হবে ধরবে, আর রাইট সাইড থেকে আপওয়ার্ড হলে সেটাকে পজিটিভ ধরবে। এক্সাম্পল দেখে নিই। এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে, এটা লেফট সাইড। লেফট সাইড থেকে ফোর্সগুলো কি আছে, যেটা এক্সটার্নাল ফোর্সের কথা বলছি, এক্সটার্নাল ফোর্সটা ধরবে। এক্সটার্নাল ফোর্স কি আছে, ডাউনওয়ার্ড আছে। লেফট সাইড থেকে ফোর্স ডাউনওয়ার্ড হলে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে এর সাইনটা হবে নেগেটিভ, সাইনটা হবে নেগেটিভ, ঠিক আছে। তাহলে -1 -2, তাহলে কত হচ্ছে, -3 হচ্ছে। বা রাইট সাইডেরটা দেখে নিই কী বলছে। রাইট সাইড থেকে যদি ফোর্স পজিটিভ ওপরের দিকে হয়, আপওয়ার্ড হয়, আপওয়ার্ড হলে কি হবে, নেগেটিভ। তাহলে -6 আর ওপরে কি আছে, ওপরের এক্সটার্নাল ফোর্সটা কি আছে, ডাউনওয়ার্ড আছে। ডাউনওয়ার্ড হলে কি হবে, পজিটিভ। তাহলে -3 + 3, -3 + 3 করলে কত হচ্ছে, -3 হচ্ছে। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই আমরা মাইনাস পেলাম, এইটাতেও থেকেও -3 পেলাম, এটা থেকেও হচ্ছে -3 পেলাম। তাহলে সাইন হচ্ছে নেগেটিভ। এইভাবে কিন্তু পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে তোমরা বার করতে পারো। এটা কিন্তু একটা ট্রিক্স, এই ট্রিক্সটা এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা এটা খেয়াল রেখো, খুব সিম্পল। এই ডায়াগ্রামটা তোমরা এঁকে নাও, এই ডায়াগ্রামটা যদি 2-3 বার দেখলেই তোমরা ইজিলি করে দিতে পারবে, তোমাদের মনে থাকবে। এটা এমন কিছু কঠিন না, মুখস্থ করারও কিছু নেই।
সিমিলারলি এটা তো শিয়ার ফোর্সের হলো, এরকমই বেন্ডিং মুভমেন্টেরও আছে। বেন্ডিং মুভমেন্টটা কি? বেন্ডিং মুভমেন্ট হচ্ছে টোটাল মুভমেন্ট, লেফট সাইড থেকে রাইট সাইড থেকে যে টোটাল মুভমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট। লেফট সাইড থেকে যে মুভমেন্টটা হচ্ছে, রাইট সাইড থেকে যে মুভমেন্টটা হচ্ছে, এই যে টোটাল মুভমেন্টটা, এটাকেই বলে হচ্ছে বেন্ডিং মুভমেন্ট। আর বেন্ডিং ডায়াগ্রামটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকটা প্লেনের যেটা ইন্টারনাল তোমার বেন্ডিং মুভমেন্ট হচ্ছে, সেটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে করি, সেটাই হচ্ছে, সেই ডায়াগ্রামটাকেই বলা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এবারে বেন্ডিং মুভমেন্টের কি সাইন হবে সেটা দেখে নিই। বেন্ডিং মুভমেন্ট যদি বেন্ডিংটা এরকম হয়, পজিটিভ, এটাকে বলে স্যাগিং। আর যদি মুভমেন্টটা এরকম হয়, তাহলে সেটা নেগেটিভ, এটাকে বলে হগিং। মুভমেন্টটা এরকম, বেন্ডিংটা যদি এরকম হয় সেটা হচ্ছে পজিটিভ, এরকম হলে সেটা হচ্ছে নেগেটিভ। এটা মনে রাখার একটা সিম্পল ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি। এটাকে স্মাইলি হিসেবে দেখো, এটা হচ্ছে হাসি মুখ, এটা হচ্ছে গম্ভীর মুখ। আমরা যে স্মাইলি দিই না, এটা হাসি মুখ, হাসি মুখে স্মাইলি, এটা হচ্ছে গম্ভীর মুখে স্মাইলি। হাসি মুখ মানেই হচ্ছে পজিটিভ একটা কিছু, পজিটিভ ফিলিংস, আর গম্ভীর মুখ মানে হচ্ছে নেগেটিভ ফিলিংস। তাই এটা নেগেটিভ, এটা পজিটিভ, এইভাবে তোমরা মনে রাখো। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়, অনেক কিছু কনসেপ্ট তোমাদেরকে বোঝাতে হবে, তো একটা ভিডিওতে হবে না। আজকে আমি এই অবধি ক্লাসটা রাখছি, এর পরের দিন আরও ইন্টারেস্টিং ক্লাস হবে, আরও ভালো ক্লাস আমি এই চ্যাপ্টারগুলো নিয়ে আসবো, তারপরে আমি প্রবলেমে চলে যাব। কেমন? তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক বাটনটা প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। কেমন? টাটা।